কাঁকরোল এই সবজিটা পছন্দ করে না অনেকেই, তবে চলেন আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা একবার তৈরি করে দিলে যারা খেতে পছন্দ করে না তারাও আপনার কাছে খেতে চাইবে বারবার। খুব সহজে এবং অল্প সময়ে কিভাবে কাঁকরোল দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় আজকের ভিডিওতে থাকছে সেটাই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আমি এখানে 4টা কাঁকরোল নিয়েছি, যেটাকে আমি আগে থেকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এটার মাথার যে 2টা অংশ সেটা কেটে নিয়ে কাঁকরোলটাকে একটু লম্বা করে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এই স্লাইস করা কাঁকরোলের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিব। খেয়াল করবেন কাঁকরোলের মধ্যে মশলাটা লবণ এবং হলুদটা খুব ভালো মতো হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে। এবার এটাকে সাইডে নিয়ে আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। মসুর ডালটাকে আমি আগে থেকে ভিজিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার ব্লেন্ড করে একটা পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু মসুর ডালটাকে একদম মিহি করে পেস্ট করিনি, একটু দানাদার রেখেছি। এর সাথে অ্যাড করেছি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনে গুঁড়া। সেই সাথে আমি সামান্য পরিমাণ গরম মশলা ব্যবহার করেছি, যেটা দেওয়ার কারণে এটার টেস্ট এবং ফ্লেভারটা হয় অনেক বেশি দুর্দান্ত। এবার সবগুলো মশলাকে মসুর ডালের সাথে খুব ভালো মতো মিক্সড করে নিয়ে এবার আগে থেকে যে স্লাইস করে রেখেছিলাম কাঁকরোলগুলো, এবার কাঁকরোলের মধ্যে মসুর ডালটা খুব ভালো মতো সুন্দর করে চেপে চেপে লাগিয়ে নিব। এটা আবার ভাববেন না যে লাগবে না, একটু চাপ দিলেই দেখবেন যে 2 সাইড থেকে মসুর ডালটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে। এভাবেই আমি আমার সবগুলো কাঁকরোলকে মসুর ডালের সাথে সেট করে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে বেশ কিছু পরিমাণ তেল দিয়েছি, এটাকে আমি খুব বেশি ডুবো তেলে ভাজছি না, একটু শ্যালো ফ্রাই করে নেব। এবার একে একে কাঁকরোল দিয়ে মসুর ডাল দিয়ে কাঁকরোলটাকে মুড়িয়ে নেওয়া যে রেখেছি সেটাকে এবার একে একে দিয়ে চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো হিটে দিয়ে ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজতে গেলে ভেতর থেকে কাঁকরোলটা সিদ্ধ হবে না, তবে উপর থেকে একটা পোড়া পোড়া ভাব চলে আসবে, তখন খেতে ভাল লাগবে না। অল্প আঁচে ভাজলে এটাও ভেতর থেকেও সেদ্ধ হবে এবং উপর থেকে হবে একদমই মুচমুচে। এভাবে একদিন বানিয়ে ট্রাই করে দেখবেন, গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এটা কিন্তু খালি খালিও খাওয়া যায়, একদমই মুচমুচে একটা স্ন্যাক্সের মতন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন।